লোকসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে নির্বাচনের আগে তড়িঘড়ি ঘটা করে অসম্পূর্ণ অবস্থাতেই রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন জিততে রাম মন্দিরকে বাজি রেখেছিল গেরুয়া শিবির। হিন্দু ভোট টানতে অসম্পূর্ণ অবস্থাতেই 2024 সালের 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের 6 মাস পেরোতে না পেরোতেই সামনে এসেছে রাম মন্দিরের দেওয়ালে ফাটল, ছাদ চুইয়ে জল পড়ার মতো একাধিক ঘটনা, যা ঘিরে দেশ জুড়ে কম বিতর্ক তৈরি হয়নি। শুক্রবার দীঘার অসমাপ্ত জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুলে নিয়ম না মেনে রাম মন্দির উদ্বোধন ঘিরে তৈরি হওয়া বিতর্ককে আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘুরিয়ে নরেন্দ্র মোদী ও বিজেপির ভোটের নামে ধর্মীয় রাজনীতিকেও খোঁচা দিতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। একটা ওই জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দেবের নামে একটা বড় তোরণ বানাচ্ছি এবং সেখানে চৈতন্য দেবের একটা স্ট্যাচু থাকছে, ওটার নাম দিয়েছি চৈতন্য দ্বার। আমার সব কাজই প্রায় কমপ্লিটের মুখে, কিন্তু আমাকে একবার যেতে হবে, চিফ সেক্রেটারিকেও যেতে হবে, দ্বিবেদীকেও যেতে হবে, কারণ আমাদের একটা ট্রাস্টি তৈরি করতে হবে। যেভাবে চলে পুরোহিত কারা পুজো করবে, ভোগ কারা তৈরি করবে, এবং পুরোটা কমপ্লিট হয়েছে কিনা। ইনকমপ্লিট জিনিস আমি করব না, আমাদের লক্ষ্য নয় কমপ্লিট করা। তাতে 2 মাস লাগবে। কালীঘাট স্কাইওয়াক চাইলে আমি তো কালই উদ্বোধন করতে পারি, কিন্তু আমি করব না, কারণ সবটা কমপ্লিট হবে তারপর করব। ইনকমপ্লিট করা মানে তাকে সসম্মান দেওয়া নয়, তাকে অসম্মান করা। শুক্রবার আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের ক্ষমতায় আসার পর আদিবাসী উন্নয়নে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে বা করে চলেছে তা খতিয়ানও তুলে ধরেন তিনি। তার আমলেই আদিবাসীদের আর্থসামাজিক উন্নতি হয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে বলেও দাবি করেন তিনি। আগে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হতো, এখন আর কেউ আদিবাসীদের জমি কাটতে পারবে না। আমরা এখন জঙ্গলে শান্তি ফিরিয়েছি। জঙ্গলের অধিকার জনজাতির হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুন্ডা আন্দোলন দেখে আজকের প্রজন্ম অনুপ্রাণিত হয় বলেও জানান মমতা। রক্তাক্ত, ক্ষুধার্ত, শোষণাক্ত সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন, আমি গর্বিত। আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা। এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি, আমরা আর্চারি একাডেমি করেছি। আমি একদিন বলতে পারি গর্ব করে, দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে। আগামী দিন এরা অলিম্পিক জয় করবে, এটা মাথায় রাখবেন। আগে কোনো একাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি। নাও দে আর ভেরি ভেরি ট্রেন্ড। ইভেন ফুটবল একাডেমিও আছে, ফুটবল একাডেমিও করা হয়েছে। অনেক একাডেমি আমরা করেছি, এমনকি ছৌ একাডেমিও আমরা করেছি। মনে রাখবেন, যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে, ওই জাম্প জিমন্যাস্টিক্সে কাজে লাগে। এরা ভালো জিমন্যাস্ট তৈরি হতে পারে। এটা আমি অরূপকে বলবো যে জিমন্যাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে, কারণ এরা দুমুঠো খেতে, হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়, কিন্তু একদিন ছিল ওরা পেত না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম জোগ্রামে গিয়ে। জিমন্যাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে, এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে, এরা কিন্তু ছৌ নাচ বিদেশে গিয়ে করে এসছে।